একটি বড় দল, এখানে অনেক মানুষজনই আছে, মানে রাষ্ট্রপতি বানানোর জন্য মানে আমরা দেখেছি রাষ্ট্রপতি হিসেবে যাদেরকে আগেও নিয়োগ দেওয়া হয়েছে, সেই যোগ্যতা বিচার করলে বিএনপি একটি বড় দল, ওনাদের অনেকেই আছেন রাষ্ট্রপতি হওয়ার মতো। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকজন প্রবীণ রাজনীতিবিদকে রেখেই মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। তো আলোচনায় বিভিন্ন নাম আছে। আমরা জেনেছি যে মানে খন্দকার মোশাররফ হোসেনের নাম আছেন, যে ওনাকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা আছে। আমরা দেখেছি ডক্টর মঈন খানের কোনো মন্ত্রিসভা দেওয়া হয়নি, ওনাকে ওনাকে রাষ্ট্রপতি করার ব্যাপারে আলোচনা আছে। তো আসলে বিএনপি যেহেতু একটি বড় দল এবং ওনাদের সমর্থিত অনেক বুদ্ধিজীবীও আছে, অনেক অধ্যাপক, অনেক প্রফেশনাল লোকজন আছে। আমি মনে করি না যে বিএনপির রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য জটিলতা তৈরি হবে। অনেক ব্যক্তি আছেন, যোগ্য ব্যক্তি আছেন, যাদেরকে ওনারা চাইলেই রাষ্ট্রপতি বানাতে পারেন। অধ্যাপক ইউনূসকে যদি আপনার রাষ্ট্রপতি করেন, তো সেটি মানে রাজনৈতিক বিবেচনায় বিএনপির জন্য কতটা সুদূর প্রসারী হবে, আমি খানিকটা সন্দিহান এই জায়গাটিতে। কারণ আমি মনে করছি যে দলীয়ভাবেই হয়তো কাউকে এখানে নিয়ে আসা হবে, এবং যখনই উনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তখন তিনি বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আবির্ভূত হবেন। মানে এটি মানে সাধারণ নিয়মের মধ্যেই এটি চলে আসবে। বাট আমি মনে করছি না, আমরা ইতিমধ্যে দেখেছি যে হয়তো ডক্টর খলিলুর রহমানকে আনা হয়েছে আগের সরকারের কাছ থেকে। আপনি দেখুন ইতিমধ্যে বিরোধী দল কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছে যে আগের সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তাকে মন্ত্রী বানানোর মানেটা কি? মানেটা হচ্ছে যে তাহলে কি আগের সরকার তাদের নির্বাচনে সহযোগিতা করেছে? এখন ডক্টর ইউনূসকে যদি এই জায়গায় আনা হয়, এটি বড় রকমের সমালোচনা তৈরি হবে, কারণ উনি তো আসলে ছিলেন প্রধান উপদেষ্টা, উনি রাষ্ট্রপতিও না। আপনি সরকারের সবচেয়ে পাওয়ারফুল অ্যাক্টিভ মানুষটিই ছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ওনাকে যদি এখন আপনার রাষ্ট্রপতি বানানো হয়, এটি বড় রকমের সমালোচনা সুযোগ তৈরি হবে বিরোধী দলের পক্ষ থেকে। ফলে আমি মনে করছি না যে এই মুহূর্তে বিএনপি এই কাজটি করতে যাবে।